আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ তৈরি করব অন্থন। এটা আমার খুব ফেভারিট একটা নাস্তা। এখন এটা তৈরি করতে যা লাগছে, এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, সাথে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ তেল, এরপর দিব আমরা ডিমটা দেওয়ার জন্য একটু হোল করে নিলাম যাতে মাঝখানে দেওয়া যায়। এখানে আমি একটা পুরো ডিম ইউজ করব না, একটার হাফ অংশ ইউজ করব। এখানে ডিমটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন। ডিমটা দিলে একটু ভালো মচমচের হয় এবং একটু শক্ত ভাব থাকে। মেখে হালকা হালকা পানি দিয়ে তারপর খামিরটা তৈরি করব। একসাথে সব পানি ঢেলে দেব না। এই দেখুন, খুব কম পরিমাণেই পানি লাগছে তেল দেওয়াতে এবং ডিম দেওয়াতে, তাই পানিটা খুব আস্তে আস্তে দিয়ে এরকম একটা ডো তৈরি করে ফেলব। খুব সফট একটা ডো হলো। এখন আমরা এটা সাইডে রেখে দেব। এরপর এখানে আমি চিকেন নিয়েছি, এটা ফ্রাইড চিকেন ছিল আমার বাসায়, সেটা ইউজ করছি। এখানে 1 কাপ পরিমাণ চিকেন আছে, চিকেন কিমা। এখানে আমি দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আরও মিহি কুচি হলে ভালো হয়। এরপর দিব আমি কাঁচামরিচ, তাও স্বাদ মতো, ঝালটা যে যেমন পছন্দ করেন। এরপর দিব 1 চামচ পরিমাণ গরম মশলা পাউডার। মশলাটা দেওয়ার পরে সামান্য পরিমাণ মতো স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে এই পুরটাকে মাখাবো। অবশ্য হাত দিয়ে মাখাতে হবে যাতে পেঁয়াজ কাঁচামরিচ সব একটা সফট হয়ে মিশে যায়। এখন এখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে অর্ধেকটা ডিম আমাদের বাকি আছে সেটা এখন এখানে দিয়ে দেব। এই ডিমটা দেওয়ার পরে পুরটা আরও একটু সফট হবে। এখানেও ডিমটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, তবে দিলে ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। আবার একটু হাত দিয়ে মেখে রেডি হয়ে গেল আমাদের পুর। এবার আমরা অন্থনের জন্য রুটি বানাবো। নর্মাল রুটির সাইজের চেয়েও কিন্তু অন্থনের রুটির জন্য ডোর পরিমাণটা একটু কম হয়, 2 ভাগের 1 ভাগ হয় সাধারণত, কারণ এটা সাইজের ছোট এবং পাতলা হয় বেশি। দেখুন, আমি পাতলা করে একটা রুটি বানিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে এই গোল রুটিটাতেই অন্থনটা তৈরি করতে পারেন। এখন যদি আমরা রেস্টুরেন্ট স্টাইলে চাই তাহলে অবশ্য আমরা 4 কোণা কেটে নিতে হবে, একটু সৌন্দর্যের জন্য, বাট তো অন্য কিছু না। এভাবে আমরা 4-5টা কেটে নিব। কেটে ফেলার পরে খুব সহজেই কিন্তু ধারালো কিছু দিয়ে কাটার পরে সহজেই এটা আলাদা করা যায়। এবার এই 4 কোণাটার মধ্যে আমরা যে কোনো একটা কোণায় এভাবে পুরটা রাখবো, এবং পুরটা কিন্তু পরিমাণে বেশি হবে না, 1 চামচ পরিমাণ পুর হবে। এরপর এটাকে এভাবে মোল্ড করে নেব। এখন এখানে যদি রুটিটা বেশি শক্ত খামির থেকে তৈরি হয় তখন একটু পানি ব্যবহার করে আমরা এটা চেপে দিতে পারি, কিন্তু এখানে আমার খামিটা অনেক নরম হয়েছে, তাই আমি দরকার হয় একটু ময়দা বা আটা দিয়ে চেপে দিতে পারি, পানির প্রয়োজন হবে না। এরপর এভাবে 2 মাথাকে একসাথে করে একটু চেপে দেওয়া, তৈরি হয়ে গেল আমাদের অন্থন। এবার আমরা এটাকে এখন সাইডে রেখে দেব। আমি আপনাদের বানানোর পদ্ধতিটা আরেকটা করে দেখাচ্ছি। এভাবে করে চেপে 2 মাথাকে একসাথে করে নিয়ে আসতে হবে। দেখুন, এখানে আমার রুটির খামিটা অনেক নরম, যে আমার কোনো ময়দা বা পানি ইউজ করতে হচ্ছে না, এমনিতে একটু চেপে দিলে হয়ে যাচ্ছে। এভাবে 2 মাথাকে একটু চেপে দেব, হয়ে গেল। এবার আমরা গরম তেলে এটাকে ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যাতে বেশি গরম না হয়, যেহেতু রুটির মধ্যে অনেক পাতলা, তাই যদি বেশি
গরম তেলে দেওয়া হয়, তাহলে এটা খুব তাড়াতাড়ি কালচে ভাব চলে আসবে, কিন্তু মাঝখানের পুরটা কাঁচা থেকে যাবে। তাই খুব ব্যালেন্স তেলের মধ্যে এটা ভাজতে হয়। এরপর তুলে নিলাম। আর অন্থনটা তো আমাদের স্যুপের সাথে মাস্ট লাগে, আমি তাই আজকে তৈরি হয়ে গেল অন্থন, আজকে পরিবেশন করলাম স্যুপ দিয়ে। অবশ্যই বাসায় ট্রাই করুন।